ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। रामकृष्ण भाव प्रभा प्रथम खंड स्वामी भूतेशानंद जी। मानव जीवनेर उद्देश्य ईश्वर लाभ। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কোথায়? আজকে আমরা নতুনভাবে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মানুষের জীবনে অনেক কিছু করছেন, কিন্তু জানেন না মানব জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটা শব্দ দিয়ে বোঝাচ্ছেন, সেটা সুন্দর করে বলছেন, ম্যান ক্যান নো গড বাই নোয়িং হিমসেলফ। নিজেকে জানার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। নিজেকে জানতে হবে, তখন ঈশ্বর লাভ করা যায়। গীতাতে বলছেন, শাস্ত্রে বলছেন, আমরা বিভিন্নভাবে সাধন ভজন করে ঈশ্বর লাভ করার চেষ্টা করি। মঠ মন্দির, তীর্থস্থান, হিমালয় পর্বত, মানে আমরা কোথাও ভগবানকে পূজার জন্য কোথাও বাদ দিচ্ছি না, সব জায়গায় ঘুরছি। কিন্তু যে আসল বিষয়টা, যে নিজের মধ্যে আছে, সেটা আমরা বুঝতে পারছি না। নিজের মধ্যে আছেন, তিনি আছেন বলেই আমাদের মধ্যে ঈশ্বরকে জানার একটা প্রবণতা, ঈশ্বর সম্পর্কে জানা, তাকে লাভ করার জন্য আমাদের প্রচেষ্টা, এটা কোথায় থেকে আসছে সেটা আমরা যদি ভেবে দেখি তখন বুঝতে পারবো। সেজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে নিজেকে জানার মাধ্যমে ঈশ্বরকে জানা যায়। নিজেকে যদি কেউ না জানে, তাহলে ঈশ্বরকে জানা সুদূর পরাহত। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কতগুলো জীব আছে, তারা কখনো মায়ার জালে পড়ে না, তারা নিত্য মুক্ত। সে কথা কেবল অবতার এবং তার পার্শ্বদের সম্পর্কে বলা চলে, সাধারণ মানুষের পক্ষে তা বোধগম্য হয় না। তবে এরকম ব্যক্তি যে আছেন তা বিচার করলে জানা যায়, এবং যারা সেই রকম বিরাট ব্যক্তিত্বের সংস্পর্শে আসছেন তাদের সেটা অনুভব হয়। এই যে তাদের ধূলি মলিন জগতে আসা, তা কেবল আমাদের সন্ধান দেওয়ার জন্য, যে এর বাইরে গেলে অপার আনন্দ, যে আনন্দ আমাদের সব দুঃখ দুর্দশার পারে নিয়ে যাবে। দেবতারাও সে স্থানে পৌঁছাতে পারেন না, কারণ তারাও বাসনাবদ্ধ। বাসনা আছে বলেই তারা দেবতা হয়ে আরও ভোগ করতে চেষ্টা করছেন। বলছেন যে নিজেকে জানার মাধ্যমে ঈশ্বরকে জানা যায়, সেটা বোঝাবার জন্য যুগে যুগে অবতার পুরুষ এসে সেটা আমাদেরকে শিক্ষা দেন। নিজেকে জানা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেকে জানার জন্য কীরকম চেষ্টা করছেন, তখন আমরা সেটা দেখে বুঝতে পারি। দেব বুদ্ধা দেব যজেত। দেবতা না হলে দেবতার পূজা করা যায় না। সেজন্য তিনি দেখালেন, মায়ের সাধনা করে
তিনি নিজে মা, কৃষ্ণ সাধনা করছেন তিনি নিজে কৃষ্ণ, রামের সাধনা করছেন তিনি নিজে রাম, নিজেই নিজের সাধনা করে জগৎকে শেখালেন। সেজন্য তিনি বারে বারে জগতে আসার কারণ হচ্ছে আমাদের জন্য। বলছে এই ধুলা কাদা, এই ধরায় ধুলি মলিন জগতে আসা তার কেবল আমাদের সন্ধান দেওয়ার জন্য, যে এর বাইরে গেলে অপার আনন্দ। মানে আমরা যেটা দেখছি এর একটু অন্য জগতে, এই জগৎ ছাড়া আর একটা জগতের সন্ধান তিনি আমাদেরকে দিয়ে যান। সেজন্য আমরা, তিনি বলছেন ঈশ্বর লাভ মানব জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা আমরা ভুলে যাই বলে তিনি আসেন রাম রূপে, কৃষ্ণ রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, বুদ্ধ রূপে, এরকম বিভিন্ন অবতার বিভিন্নভাবে আসছেন। কিন্তু আমরা যারা বুঝি না তারা বলছে ভগবান একজন। এতভাবে যদি এতজনে ধর্ম প্রচার করে মত পথ দিয়ে যায়, তাহলে মানুষ তো কে হারিয়ে ফেলবে। কেউ কেউ বলে আমাদের হিন্দু ধর্মের এত অসুবিধার কারণ হচ্ছে এই বিভিন্ন মত পথ। মানে সাধারণ দৃষ্টিতে কেউ অনুকূল ঠাকুর, কেউ রামকৃষ্ণ, কেউ ইস্কন, কেউ এরকম আরও বিভিন্ন কত মতপথ আছে, সেটা আপনি ভারতবর্ষ না ঘুরলে বোঝা যাবে না। কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাঁ, যদি সব মানুষগুলো রামকৃষ্ণ মিশনে হতো তাহলে খুব সুন্দর হতো, সব মানুষগুলো যদি কৃষ্ণ মন্দিরে হতো তাহলে ভালো হতো। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বিচিত্রতার মধ্যে যে একত্ব। সেজন্য গীতায় বলছেন, উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, ঠাকুর বলছেন বিভিন্ন ফুল দিয়ে মালা গাঁথলে মালাটা সুন্দর হয়, কিন্তু এক ধরনের ফুল দিয়ে মালা গাঁথলে মালা সৌন্দর্য বাড়ে না। বলছেন রসুনের অনেক কোয়া আছে, কিন্তু মূলটা এক জায়গায়। সেরকম বটগাছ দীর্ঘদিনের, সেই আমাদের এই যে সনাতন, সেটা অতীতে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে। এই অনন্ত কাল ধরে যেটা চলে সেটার তো অনেক শাখা প্রশাখা হয়। বলছে সুপারি গাছের কোনো শাখা প্রশাখা নেই। সেজন্য একটা যদি থাকে সেটার কোনো মাধুর্য থাকে না, এবং সেটা ক্ষণিকের। কিন্তু বলছে বটবৃক্ষ দীর্ঘদিন জগতে অবস্থান করছে, সেজন্য তার ডালপালা অনেক। সেজন্য আমরা যারা সনাতনী, আমাদের এই মত পথ অনেক থাকবে, কিন্তু লক্ষ্য আমাদের এক, সেটা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেটা আমরা যেখানে যেইভাবেই থাকি না কেন, আমরা এই একজনকে ভজনা করছি। সেজন্য বলছেন সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বর বিনশ্যসু অবিনশ্যন্তং ইয়া পশ্যতি স পশ্যতি। যিনি এটা দেখেন, এই বিচিত্র কিছুর মধ্যে এককে দেখেন, তিনি হচ্ছে প্রকৃত দ্রষ্টা। কি? তিনি সর্বভূতে বিরাজমান। বলছে ঈশ্বর সর্বভূতের মধ্যে সমপরিমাণ, কোথাও 19-20 না, সমপরিমাণ অবস্থিত। যিনি অন্তর্দ্রষ্টা তারা সেটা দেখতে পান, কিন্তু আমরা যারা বাইরের দ্রষ্টা, বাহিরের জিনিস নিয়ে আমরা ভগবানকে খুঁজছি, তাহলে আমরা সেটা বুঝতে পারি না। সেজন্য বলছেন ম্যান ক্যান নো গড বাই নোয়িং হিমসেলফ। নিজেকে জানার মাধ্যমে ঈশ্বরকে জানা যায়। নিজেকে যদি জানা না যায়, তাহলে ঈশ্বরকে জানা কখনো সম্ভব হয় না। নো দ্য আই সেলফ। আমরা ঠাকুর রামকৃষ্ণদেব
বিভিন্ন বাণী দিয়ে আমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। আমরা সেটা যারা ঠাকুর রামকৃষ্ণদেবের জীবন আদর্শ আমরা পাঠ করি, প্র্যাকটিক্যাল দেখে সেটা আমরা তখন বুঝতে পারি যে নিজেকে যে জানার চেষ্টা করে নাই, বাহিরের জগতের সব কিছু আমরা জানলেও নিজেকে জানা যায় না। সেজন্য বলছেন, ধর্মের সংজ্ঞা দিচ্ছেন, বিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন। বিজ্ঞান কি? বহুত্বে একত্বের অনুসন্ধানকে বলা হয় বিজ্ঞান। কোটি কোটি ধরনের বস্তু জগতে আছে। বিজ্ঞান সব কিছুকে পরীক্ষা করে প্রমাণ করলেন সেটার মধ্যে কি ইলেকট্রন প্রোটন এই যে সূক্ষ্ম জিনিসটা সব বস্তুর মধ্যে খুঁজে পাচ্ছে। কিন্তু আমরা গ্রস লেভেলে দেখছি ইট কাঠ পাতার বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ জ্ঞানী তারা এটা পরীক্ষা করে দেখছে, সেখানে এই সূক্ষ্ম বিষয়টা পাচ্ছে। সেরকম আমরা এই জগতের বিচিত্র জিনিসের মধ্যে, বিচিত্র মানুষের মধ্যে যখন আমরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হব, তখন আমরা সেই ওই ধর্মের সংজ্ঞাটা আমরা জানতে পারব। কি? বহু বহু বস্তু যেমন রিসার্চ করে পেয়েছেন ক্ষুদ্র সেই অণু পরমাণু, সেরকম এই মানুষের মধ্যে বিচিত্র দেখেন। এখানে একে অন্যের সাথে কোনো মিল নেই, চেহারার মিল নেই, আকৃতি কোনো কিছুর মিল আমরা খুঁজে পাই না। তার সংস্কার বিশ্লেষণ করেন, দেখবেন এক একজনের এক এক রকমের সংস্কার। একজনের সংস্কারের সাথে আরেকজনের সংস্কার মিলবে না। মা বাবার ঘরে 5টা সন্তান হয়েছে, 5জন সন্তান 5 ধরনের সংস্কার, একই মা বাবার কিন্তু সংস্কার আলাদা আলাদা হয়েছে। তাহলে কী করে আপনি এই বহু বহু মানুষকে রিসার্চ করে কোনো দিন পাচ্ছেন না? তো সেজন্য ঠাকুর বলছেন জানতে পারবে, সবাইকে জানা যাবে, কিন্তু নিজেকে জানলে, নিজেকে যদি না জানো আর সব কিছু জানতে পারবে। সেজন্য ধর্মের মূল রহস্যটা এখানে নিজেকে জানা। ঈশ্বর লাভ মানব জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি আমরা কাজে আমাদের জীবনে খাটাতে চাই, তাহলে নিজেকে জানতে হবে। আমরা কি জানি? বলছেন ঈশ্বর আমাদেরকে কি করেছেন? উপনিষদ বলছেন এই আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, সেই ইন্দ্রিয়গুলো দিয়ে আমাদেরকে ঈশ্বর কি করেছেন? বহির্মুখ করে দিয়েছেন। যা ক্ষতি করেছে তিনিই আমাদের ক্ষতি করে দিয়েছেন। কেন? চোখ দিয়েছে, চোখ তো আমরা বাইরে দেখছি, এই চোখ দিয়ে তো ভিতরে দেখা যাচ্ছে না। যদি এই চোখ দিয়ে ভিতরে দেখতে পেতাম তাহলে আমাদের ক্ষতি হতো না। কিন্তু এই চোখ দিয়ে যা দেখি, রূপ রস, এই যে পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়গুলো দিয়ে আমরা যা করছি এই সব বাইরে। নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, বাইরের ঘ্রাণ। চোখ দিয়ে দেখছি, এরকম এরকম ইন্দ্রিয়গুলো দেখা যাচ্ছে আমাদেরকে সবসময় প্রতিনিয়ত বহির্মুখী করছে। বলছে সেই বহির্মুখী ইন্দ্রিয়কে অন্তর্মুখী করতে পারে। এই জন্য বলছেন কর্ষিদ্ধির প্রত্যাগাত্মান মক্ষত আবৃত চক্ষুম অমৃতত্বম ইচ্ছন। কর্ষিদ্ধির কদাচিৎ প্রাজ্ঞ জ্ঞানী লোক তারা কী করেন? কর্ষিদ্ধির প্রত্যাগাত্মান, প্রত্যেক দেহের মধ্যে যে আত্মা আছে, প্রত্যাগাত্মান মক্ষত আবৃত চক্ষুম, সে তাকে জানা যাবে কি করে? বলছে আবৃত চক্ষুম অমৃতত্বম ইচ্ছন। এই আবৃত চক্ষু হয়ে এই অমৃতত্ব কি, অর্থাৎ পরমেশ্বরকে জানার জন্য আমরা সবাই পারি না। ওই কদাচিৎ ব্যক্তি যিনি ধীর, তিনি পারেন। তাহলে এই সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই জগতে সব কিছু চলছে, কিন্তু তিনি আলাদা একটা জগতের মধ্যে থাকছেন। এই কী জন্য? এই আবিষ্কার করছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তিনি নিজের মধ্যে আবিষ্কার করে তখন তিনি প্রচার করছেন ধর্ম কী। তো সেটা কী করে? আমরা যে আপাতত ধর্ম পালন করি, সেই ধর্ম আমাদের রিচুয়াল ধর্ম, সেটা আমাদের করতে হয়। কারণ প্রথমে তো 7 তলায় ওঠা যায় না, নিচে থেকে আস্তে আস্তে আমাদের 7 তলায় উঠতে হবে। তো
এই প্রথম শুরু হচ্ছে আমাদের এই রিচুয়াল বিষয়। যেমন বলছেন ভাগবতে, কৃতে অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতমকই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকুত্তনাথ। কলিতে, কলি মানে এখানে যে আমরা যুগ বলি, এখানে সে তত্ত্বকথাতে সেরকম বলছেন না। সময়টা কীরকম? মনের জগতের, বাইরের জগতের না, এত লক্ষ বছর সেরকম না। এটা মনের জগতের আপনার অবস্থানটা কীরকম। কৃতে অধ্যায়তে বিষ্ণু, যদি আপনি সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকেন তখন আপনি বিষ্ণুর ধ্যান করছেন। কৃতে অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতমকই, ত্রেতাতে আপনি হোম যজ্ঞ করছেন। যখন হোম যজ্ঞ করছেন তখন বুঝতে হবে যে আপনার মধ্যে ত্রেতা যুগ চলছে। দাপরে পরিচর্যায়াং, যখন পরিচর্যা করছেন, সাজাচ্ছেন, ঠাকুরকে সাজাচ্ছেন, সেবা পূজা করছেন, তখন দাপর। যখন আপনি আরও নিচে নেমে গেলেন, বলছে তমতে যখন ডুবে গেছে তখন একমাত্র বলছে কলৌ তৎ হরিকীর্তনাথ। সেটা আমরা তত্ত্ব বিষয়টা না বুঝে আমরা বাইরের জগতে কি করছি, লাফালাফি করে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি। কিন্তু ঠিক আছে, গৌরাঙ্গ মহাপ্রভু মাসপি বলার জন্য সেটা দিয়েছেন। বলছে যখন মন কলিতে আবিষ্ট হয়, কলিতে গ্রাস করে, তখন বলছে তোমার এই ধ্যান, পূজা পাঠ এগুলো আর কিছু ভালো লাগে না। কলি এমন জিনিস, আহার নিদ্রা মৈথুনে এমন গ্রাস করে ফেলে, তখন আর উপায় থাকে না। তখন কি করতে হয়, এই কলিরূপ মনের মধ্যে যে পাখিটা অবস্থান করে তাকে তাড়াবার একমাত্র পথ হচ্ছে হাততালি দিয়ে হরির নাম করা। বলছে পাপ পাখি তখন উড়ে যাবে। যখন মনের মধ্যে কলি আসে তখন ধ্যান করলে হবে না, তখন ধ্যান করলে হবে না। তখন কী করতে হবে, হাততালি দিয়ে, জোরে জোরে হাততালি দিয়ে হরির নাম করতে হবে। নাম করলে পাপ পাখি উড়ে যাবে। সেজন্য কলিতে বলছেন নারদীয় ভক্তি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মহা মহা ওষুধ দিয়ে যাচ্ছেন। কখন কিভাবে স্থানকাল পাত্র অনুযায়ী ধর্ম পরিবেশন করবেন সেটা শেখাচ্ছেন। গীতাতেও বলছেন অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কি বলছেন গীতায়? এটা অনেকবার বলেছেন, এগুলো জানা দরকার। এগুলো একটু স্মরণ মনন করলে নিজেদের মধ্যে সচেতনতা, কনসাসনেস বেড়ে যাবে। বলছেন নলেজ ইজ সুপিরিয়র টু প্র্যাকটিস, মেডিটেশন ইজ সুপিরিয়র টু নলেজ। Renunciation is the fruit of action, is superior to meditation. Then, from result, peace immediately. বলছেন এই শান্তিটা, শান্তি মানে ঈশ্বর লাভ। শান্তিটা কখন আসবে? প্রথম যে আমরা করছি, অভ্যাস করছি, যে কোনো কিছু আমরা অভ্যাস করছি, জ্ঞান না, জানি না, বুঝি না, আমার বাবা করছে, যেটা করছে, অমুক করছে, সেজন্য আমিও করছি। কেন করছি এটা আমি জানি না। এটাকে বলে রিচুয়াল ধর্ম। অবিচারপূর্বক, বিচার নেই করছি, সেই ধর্ম মানুষকে বেশি দূর উন্নত করতে পারে না। সেটা থেকে উপরে যেতে হবে। কি বিচার আসতে হবে, নলেজ, বিচার। বিচার যখন আসবো তখন আমরা বুঝতে পারবো কেন এটা করছি, না করলে কি হয়, বিচার আসবে। তখন আমরা সেখান থেকে যেটা সারবস্তু সেটা আমরা বিচার করে নিজের মধ্যে নেব, না এটা করা ঠিক হবে না, এটা থেকে এটা বেটার। তখন বেটারটা আমরা এই বিচারের মাধ্যমে সেটা আমরা গ্রহণ করলাম। বলছে সেটা গ্রহণ করলাম, কিন্তু শাস্ত্রে বলছে, গুরুদেবও বলছে, গুরু, বৈষ্ণব, ভাগবত বলছে তিনজনের কথা ঠিক আছে, কিন্তু এই ঠিক আছে যে সেটা আমার সাথে মিলছে কিনা। যদি ওই তিনটা নিয়ে থাকেন তাহলে হবে না, নিজের সাথে মিলাতে হবে।
কেন? আমার মধ্যে ভগবান আছে, আমি যদি চেষ্টা না করি তাহলে ওই 3টা মিথ্যা হয়ে যাবে, কারণ আমার সাথে যদি না মিলে তাহলে তো হবে না। সেজন্য বলছেন হি ইজ অ্যান এথিস্ট হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ। বলছে সব কিছুতে আপনার বিশ্বাস আছে। স্বামীজি বলছেন আমাদেরকে ব্রিটিশরা কিছু কিছু নতুন নতুন দেবতা উপহার দিয়েছে, 33 কোটি এমনি আছে, আরও কিছু কিছু দেবতা আমরা লাভ করেছি। বলছে সব দেবতাতে যদি তোমার বিশ্বাস থাকে, যদি তোমার নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে তুমি নাস্তিক। আর কোনো দেবদেবতাতে যদি তোমার বিশ্বাস নাও থাকে, যদি নিজের উপর তোমার বিশ্বাস থাকে, যে কি বিশ্বাস? হ্যাঁ, অল পাওয়ার ইজ উইদিন ইউ। বলছে তোমার মধ্যে আছে সব শক্তি, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি সব কিছু করতে পারো। বলছে বিলিভ ইন দ্যাট, এটা বিশ্বাস করো যে তোমার মধ্যে যে শক্তি আছে তুমি সব কিছু করতে পারো, সেটা তুমি বিশ্বাস করো। ডো নট বিলিভ ইন দ্যাট ইউ আর উইক, তুমি যে দুর্বল এটা তুমি কখনো বিশ্বাস করবে না, কারণ তোমার মধ্যে সেই ভিতরে পরমেশ্বর আছে, তুমি কখনো দুর্বল হতে পারো না। বলছে কখনো বিশ্বাস করো না যে তুমি দুর্বল। বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও, এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইদিন ইউ, তোমার মধ্যে যে দেবত্ব আছে সেটা তুমি প্রকাশ করো। দেখেন তাহলে সেজন্য বলছে ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি সব কিছু করতে পারো। আমরা সব কিছুতে বিশ্বাস থাকছে কিন্তু নিজের উপর বিশ্বাস হারা ফেলছে। আমি দুর্বল, আমি অমুকের ছেলে, আমি একজন সাধারণ টিচার, আমি কি করতে পারি, আমি একজন অমুক, আমি কি করতে পারি। না না, আমি অমৃতেশ্বর পুত্র, আমার মধ্যে সেই অনন্ত শক্তি বিরাজমান। সেজন্য ঠাকুর নিজে সাধনা করে দেখালো, নিজের মধ্যে সে অনন্ত শক্তি সেটা তিনি প্রকাশ করে দেখালো যে জগতে যা যা কিছু আছে সব আমার মধ্যে আছে। এই যে সমত্ব, সমং সর্বেষু ভূতেষু বললাম না, সেটা এটা প্রমাণ কীরকম? আমরা এমনি বলছি কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি না। কেন? আমরা ততটুকু ভাবছি না, সেজন্য পাচ্ছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে আর গঙ্গার মধ্যে জেলেরা নৌকা নিয়ে যাচ্ছে, একে অন্যের উপরে আঘাত করেছে, সেই আঘাত ঠাকুরের পিঠে লেগে গেছে। কিন্তু এটা আমাদের বিশ্বাস করি না বলে আমাদের হচ্ছে না। ঠাকুর বিশ্বাস করে সর্ববস্তুর মধ্যে যেটা অবস্থান করতে সেটা আমার মধ্যে অবস্থান করছে, সেই ব্যথা পেলে আমি ব্যথা পাই। কিন্তু আমরা ফিল করতে পারি কতটুকু আমার ছেলে, আমার রক্তের যারা, আমার ছেলেকে কেউ তাপ্পর দিলে আমার কষ্ট হয়, এতটুকু পারি, এর বাইরে আর পারি না। এইটাকে স্প্রেড করতে 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 অনন্ত করতে হবে। আমার প্রতিবেশীর কষ্ট হলে তাহলে আমার কষ্ট হবে, আমার গ্রামের কষ্ট হলে আমার হবে, আমার দেশের হলে আমার হবে। এই পৃথিবীর জীবজন্তু সবার যদি কষ্ট আমার মধ্যে অনুভব হয় তখন বুঝতে হবে যে হ্যাঁ, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ পিস উইদিন ইউর সেলফ? ডু ইউ রেডিয়েট অ্যারাউন্ড ইউ? ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ? That is called spiritual growth, which is stimulated by meditation inwardly and by work done outwardly. আমরা এই বিষয়গুলো আমরা একটু ভাবি না, চিন্তা করি না। সেজন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে করে দেখাই আমাদেরকে শিখালেন। পূজা করছে ফুল দিয়ে নিজের মাথায়, দেবতার মাথায় ফুল দিয়ে না, নিজের মাথায় ফুল দিয়ে নিজেরকে পূজা করছে। কারণ এখানেই তো ভগবান আছে, এখানে জীবনী পড়েন দেখতে পাবেন। আমরা এত কিছু সুন্দরভাবে তার জীবনে অনুষ্ঠান করে গেলেন, দেখাই গেলেন, কিন্তু আমরা সেটাতে বিশ্বাস আনতে পারছি না, আত্মবোধ আমাদের আসছে না, আমরা নিজেকে বিশ্বাস করতে পারছি না। এক কথায় আমরা ওই যে
গড্ডালিকা প্রবাহ, যেটা বলছে আমরা কলির জীব, কলি হত জীব, আমাদের কি আর সামর্থ্য আছে ধ্যান জপ পাঠ পূজা এগুলো করার? আমরা একটু হরির নাম করব, এই বলে নিজেকে ছোট করে ফেলা, নিজেকে নিচে নামায়ে ফেলা। এখানে আপনারা যারা বসছেন এখন কি চিন্তা করছেন বলুন তো? এখানে আপনারা বসে কেউ তো চুরি করার চিন্তা করছেন? করছেন না। বদমাশি করার চিন্তা করছেন না। আর একটা কিছু চিন্তা করছেন না। কি করছেন? এখানে ঈশ্বরীয় প্রসঙ্গ শোনার জন্য এক মনে ধ্যান, মানে মনটাকে নিবিষ্ট করেছেন। এই যে চিন্তাটা করছেন, এই চিন্তাটাই বলা হচ্ছে সত্য। কৃতি অধ্যায়তে বিষ্ণু ভগবানের কথা চিন্তা করছি মানে আমি সত্য যুগে আছি। কিন্তু এই মানুষটা যে এখন সত্য যুগের থেকে আমরা ভগবানের ধ্যান করছি, এই মানুষটা আবার এক সময়ে গিয়ে চুরি করতে পারে। ওই যখন চুরি করছি অথবা আরেকটা কিছু হচ্ছে, তখন আমরা কলিতে নেমে গেছি। এই মানুষটা একই মানুষ এখন ধ্যান করছি, এখন এই সত্য যুগে আমি অবস্থান করছি, কিন্তু আমাদের ওই ধারণাটা আমাদের কেউ দিচ্ছে না। আমাদের বলছে আমরা কলির মানুষ, কলির পাপি তাপি, আমরা কি আর কিছু করতে পারি? এই করে করে আমাদেরকে নিচের দিকে নামায় দিল, উপরের দিকে উঠার কথা বলে নাই। স্বামী বিবেকানন্দ বলছেন, পরে দেখেন ঠাকুর রামকৃষ্ণদেব যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে সত্য যুগের আরম্ভ হয়েছে। কেন বলছেন? সেটা অন্যরা না বুঝুক, অন্তত আমরা যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আমাদের তো বোঝা উচিত। কেন? দেখেন ঠাকুরের ছবিটা সামনে নিয়ে দেখেন, এটা ঠাকুরের ছবির দিকে যদি আপনি 10 মিনিট থাকায় থাকতে পারেন, আপনি সত্য যুগে অবস্থান করছেন। আপনার বিক্ষণে মোহ যায়, ওই যে প্রেয়ার করছি সেখানে আছে লেখা, বিক্ষণে মোহ যায়, সব কিছু মন থেকে চলে যাবে। ঠাকুরের ছবিটা যদি সামনে ধরেন, এভাবে দেখেন, এটা সাধনালব্ধ। এরকম ছবি জগতে দুর্লভ, পাবেন না। বর্তমান যুগে যদি কোনো অবতার পুরুষ আছে, এই সমাধিবান পুরুষের ছবি পাবেন, আর কোনো ছবি নাই ঠাকুর রামকৃষ্ণের ছবি ছাড়া, বিবেকানন্দের ছবি ছাড়া, মা শারদার ছবি ছাড়া। ঠাকুর কথা বলতে বলতে সমাধিতে চলে যাচ্ছে। এই যে আমরা যুগ যুগ ধরে পরে আসছি মহাভারত পুরাণে, সমাধি কি জিনিস সেটা প্রমাণিত হতো না যদি ঠাকুর রামকৃষ্ণদেব না আসতো। রামকৃষ্ণদেবের ছবিটা বিজ্ঞান দিয়ে পরীক্ষা করে নিয়েছেন, সমাধিতে গেলে সত্য যুগে গেলে কীরকম হয়। এই ঠাকুরের ছবিটা যথেষ্ট। আপনি দেখেন ঠাকুর বাইরের দিকে তাকাই আছে, কিন্তু একটা একদম প্র্যাকটিক্যাল বোঝা যায় যখন বেলুড় মঠের ঠাকুরের সামনে গিয়ে সামনে যাওয়া যায়। তাই এটা বর্ণনা করছেন শাস্ত্রে। পাখি ডিমে তা দিচ্ছে, ফেল ফেলে চোখ বাইরের দিকে তাকাই আছে, মনটা সম্পূর্ণ তার ডিমে তা দিচ্ছে সেখানে। এই যে ধ্যান, এই যে ধ্যানটা আমাদের মধ্যে যখনই এতটুকু আসে, তাইলে আমরা সত্য যুগে অবস্থান করতে পারি। একই মানুষ সত্য যুগে, আবার সে ধাপর তেতা কলি এগুলোতে যাচ্ছে। কেন? সেটাও গীতায় বলছে। রজস্তম ছাবি ভূয়, রজস্তম ছাবি ভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমস্যৈব তম সত্যং রজস্তদা। গীতা পড়েন, ওখানে লেখা আছে। আমাদের মনটাকে কি করছে? ভাইব্রেট করছে। যখন আমরা ঈশ্বর চিন্তা করছি তখন তমগুণ এবং রজগুণকে দাবাইয়ে রেখে আমাদের কি হচ্ছে? সত্যটা আমাদের উপরের দিকে উঠে গেছে। ওই দুটা তম এবং রজ, শত রজ তম, শতটা উপরে উঠে গেছে, তম এবং রজ নিচে নেমে গেছে। আবার যখন আপনি অন্য চিন্তা করছেন তখন সত্যটা সেবে নিজে পড়ে গেছে, তখন রজতম এগুলো এক একটা উপরে উঠছে। দেখেন শাস্ত্রে মিলছে। তো একই মানুষ, তার মধ্যে এই তিনটা প্রভাব প্রতিনিয়ত খেলছে। তো এখন যে কনসাস, যে সচেতন, সে চেষ্টা করবে যে না, আমি ওই তমটা আসার বুঝতে পারলে চট করে আমি ওটাকে চাপা দিয়ে আমি শতটাকে তুলে নেব, সত্য যুগে চলে যাবো। আমি তমগুণ আসতে দেব না। রজগুণ আসলে বুঝতে হবে যে শতগুণ আসবে, সাথে সাথে রজগুণটাকে, অহংকারটাকে একটু কমায় নিতে হবে। ও আমার মধ্যে অহংকার এসে না, সাথে সাথে নিজেকে
না, চলবে না। আমি শতগুণে থাকব। সম্পূর্ণ সব কিছু আমাদের নিজেদের হাতে, আমরা বোঝার চেষ্টা করছি না এবং নিজেরা প্র্যাকটিস করছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেগুলো করে দেখালেন। আমরা যদি সেগুলো করতে পারি, তাহলে এই যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা অনায়াসে আমাদের করায়ত্ত হবে। আজকে ঠাকুরমা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের মধ্যে সেই মনের শক্তি যাতে আমরা অর্জন করতে পারি, যেটা বিশ্বাস আমাদের মধ্যে যে অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বিলিভ ইন দ্যাট, ডো নট বিলিভ দ্যাট ইউ আর উইক। স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইদিন ইউ। আমার মধ্যে যে দেবত্ব আছে সেটা আমি প্রকাশ করার চেষ্টা করব। আছে, এটা আমার কোথা থেকে ধার করে আনতে হবে না, আমার মধ্যে আছে, শুধু আমি চেষ্টা করছি না। তো আজকে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব আমাদের যাতে এই উদ্যমটা, উৎসাহটা আমরা বৃদ্ধি করতে পারি, এই আশা করি আজকে আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।